والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আল ইরফান ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অভিভাবক সম্মেলন ও প্রদর্শনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শিক্ষকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমরা জানি আমাদের সন্তানদেরকে আমরা আমাদের মাদ্রাসায় পাঠিয়েছি এবং আল ইরফান ইসলামিয়া মাদ্রাসা আপনাদের জন্য আপনাদের প্রয়োজনে আমরা ইনশাল্লাহ আপনাদের সন্তানদেরকে আমরা আমাদের মতো করে এবং নিজেদের সন্তান মনে করে আমরা আপনাদের সন্তানদেরকে শিক্ষা দিয়ে থাকি। তো শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা বিষয় হলো শিক্ষার মূল উদ্দেশ্য কী, সেটা আমরা অনেকেই জানি না। শিক্ষার মূল উদ্দেশ্য কী এবং উদ্দেশ্য কী হওয়া উচিত এই সম্পর্কে প্লেটো বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য হলো শরীর ও আত্মার পরিপূর্ণ বিকাশ এবং উন্নতির জন্য যা কিছু প্রয়োজন তাই হলো শিক্ষার উদ্দেশ্য। সক্রেটিস বলেন, শিক্ষার উদ্দেশ্য হলো মিথ্যার বিনাশ এবং সত্যের আবিষ্কার। অ্যারিস্টটল বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো ধর্মীয় অনুশাসনের মাধ্যমে পবিত্র কার্যক্রমে সুখ লাভ করা। আল্লামা ইকবাল বলেন, পূর্ণাঙ্গ মুসলিম তৈরি হলো শিক্ষার উদ্দেশ্য। প্রিয় উপস্থিতি, 1879 সালের 20 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে শিশু অধিকার সনদ গৃহীত হয়। এতে 54টি ধারা রয়েছে। সেই ধারাগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় একজন শিশুর শিক্ষার উদ্দেশ্য কী হওয়া উচিত। ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ, মেধার পরিপূর্ণ বিকাশ, মানসিক শক্তির পরিপূর্ণ বিকাশ, পিতামাতার প্রতি শ্রদ্ধাবোধ, নিজস্ব সংস্কৃতির প্রতি ভালোবাসা, নিজস্ব ভাষার প্রতি শ্রদ্ধাবোধ এবং মাতৃভাষার প্রতি পরিপূর্ণ ভালোবাসা। এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে শিক্ষার উদ্দেশ্য কী? ইসলামী শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষার মাধ্যমে রবকে চিনা। একজন মুসলমানের ব্যক্তিজীবন থেকে শুরু করে জীবনের সর্বস্তরে আল্লাহর বিধিবিধান মেনে নেওয়া এবং তার সন্তুষ্টি অর্জন করাই হলো ইসলামী শিক্ষার মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে এলেম দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদায় উন্নীত করেন। অর্থাৎ ঈমান আনা এবং ইলম দান করা দুইটার সঙ্গে সম্পৃক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এলেম তলবের জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তাআলা এর বদৌলতে তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। মোহতারাম হাজিরিন, এখানে আমরা জানতে পারি শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহকে চিনা। মোহতারাম হাজিরিন, ব্যক্তিত্বের বিকাশ, উত্তম চরিত্রের গঠন, জ্ঞানের মাধ্যমে রবকে চিনার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের আল ইরফান ইসলামিয়া মাদ্রাসা। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের সন্তান আমাদের কাছে আমানত। আমরা আমাদের আমানতকে রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকি। তবে আপনাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। আপনাদের প্রথম দায়িত্ব হলো আপনাদের নিয়তকে ঠিক করা। নিয়ত ঠিক করা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। অর্থাৎ আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন, লক্ষ্য থাকবে একমাত্র আল্লাহকে চিনা, তার রবকে চিনা এবং রবকে চিনার মাধ্যমে আখিরাতকে পাওয়া। যদি আপনার উদ্দেশ্য ভালো থাকে তবে আপনি দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। কিন্তু যদি আপনার উদ্দেশ্য যদি ভালো না থাকে, যদি উদ্দেশ্য থাকে আপনার দুনিয়া লাভ করা, তবে আপনি আখিরাত মিস করে ফেলবেন। এজন্যই আপনাদেরকে বলবো, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠানোর লক্ষ্য রাখবেন আল্লাহকে চিনার মাধ্যমে, রবকে চিনার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতকে সাফল্যমণ্ডিত করার জন্যে।
সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সন্তানদের কোন প্রতিষ্ঠানে পাঠাবেন সেটা আপনারা একটু যাচাই করে নেবেন। কোন প্রতিষ্ঠানে আপনাদের সন্তানকে পাঠালে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আরেকটি বিষয় হলো সন্তানের হক আদায় করা। আপনারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে পরিপূর্ণ হক আদায় করার বিষয় এমন নয়, বরং সে প্রতিদিন মাদ্রাসায় আসে কিনা সেটা আপনাদের দায়িত্ব। এবং প্রতিদিনের পড়া খোঁজখবর আপনি একটু নেবেন। প্রতিদিন সে কি মাদ্রাসায় আসতেছে, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা দেখি ক্লাসের মধ্যে সে মাদ্রাসায় আসছে কিন্তু আজকের ক্লাসের বইগুলো নিয়ে আসে না। আজকে বিজ্ঞান ক্লাস, বিজ্ঞান বই সে আনে নাই। আজকে কোরআন ক্লাস, সে কোরআন ক্লাসের বইগুলো আনে নাই। এজন্যই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেক দিন সকালে যখন মাদ্রাসায় পাঠান তখন এই বিষয়গুলো লক্ষ্য রাখা যে আমার সন্তান কি আজকের বইগুলো নিয়েছে কিনা। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের মাদ্রাসায় কয়েকটি বৈশিষ্ট্য। এক নাম্বার হলো অমনোযোগী শিক্ষার্থীদেরকে আমরা একটু পৃথক করে আমরা পড়াই। যারা ক্লাসের মধ্যে একটু অমনোযোগী, একটু পড়াশোনা কম পারে, ওদেরকে আমরা পৃথক করে আমাদের টিচাররা ওনাদেরকে আলাদাভাবে শ্রম দেয়। আরেকটা বিষয় হলো আমরা চেষ্টা করি ক্লাসের পড়ায় ক্লাসের মধ্যে শেষ করে দিতে। তারপর যদি কোনো গ্যাপ থাকে সেটা আমরা অন্য সময় সেটাকে আমরা রিকভার করে দিই। আমরা ইনশাল্লাহ ছাত্রদের দৈনন্দিন কাজের হিসাব নেই এবং আমলের হিসাব নেই। এজন্যই আপনারা সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় দিবেন এবং আমরা যেহেতু আমানত হিসেবে আপনাদের সন্তানকে নিয়েছি, আমরা আমাদের আমানত রক্ষা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।